1432 বাংলা নতুন বছর। এই নতুন বছরে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কি থাকছে, কতটা থাকছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো কি থাকছে, কতটা থাকছে, এটা যদি আমাকে আপনারা এক কথায় বলতে বলেন তাহলে আমি বলবো অনেকটা থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 1432 নতুন বছরে। কারণ দেখুন, দীর্ঘদিন কর্কট রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়ার প্রকোপের মধ্যে পড়েছিলেন। এই যে শনির ঢাইয়ার প্রকোপ, এই প্রকোপ থেকে কর্কট রাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিমাণে কিন্তু কষ্ট সহ্য করেছেন, অত্যন্ত পরিমাণে লাঞ্ছনা গঞ্জনা এগুলো কিন্তু আপনাকে সহ্য করতে হয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আলোচনা করতে হয় তাহলে শনিদেব এবার আপনার অষ্টম ভাবের অধিপতি হয়ে চলে গেলেন কোথায় না, আপনার নবম ভাবকে কানেক্ট করে নিলেন। নবম ভাবে দীর্ঘদিন ধরে রাহু বসে থেকে আপনার যে সত্তা, আপনার যে মানে আত্মা, এই যে আপনার যে নিজস্বতা, এই নিজস্বতা যেটা নষ্ট করছিল, এখান থেকে রাহু কিন্তু সঞ্চার করে চলে আসবে কোথায় না, অষ্টম ভাবের উপরে। তার মানে নবমকে কানেক্ট করলো শনিদেব, অষ্টমকে কানেক্ট করলো কিন্তু রাহু। এর পাশাপাশি কেতু কিন্তু কোথায় বসেছিল না, অনেক ক্ষেত্রে আপনাদের তৃতীয় ভাবের উপর বসেছিল, এবার কেতু চলে আসছে আপনার দ্বিতীয় ভাবের উপরে। তার মানে এখান থেকেও কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটা এক্সপেকটেশন গুড হতে চলেছে। তার পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট সেটা হচ্ছে আপনাদের ষষ্ঠ এবং তার সঙ্গে আপনার নবম ভাবের অধিপতি বৃহস্পতি, তিনি এবার কিন্তু সঞ্চার করবেন কোথায় না, আপনার একাদশ থেকে দ্বাদশ ভাবের উপরে। তার মানে এই ওভারঅল যে প্ল্যানেট পজিশন বা বড় প্ল্যানেট পজিশনের যে পরিবর্তন 1432 বাংলা নতুন বছরে আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু আলোচনাটা শুরু করব। ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা, কারণ 1432 বাংলা নতুন বছর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটা পরিমাণ কিন্তু আশীর্বাদের হাত বৃদ্ধি করতে চলেছেন। নমস্কার, জয় মাতারা। তাহলে প্রথমেই আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গা নিয়ে। কারণ এই জায়গাটা নিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়ার কারণে কিন্তু প্রচুর প্রবলেমসের জায়গা কিন্তু আপনাকে ভোগ করতে হয়েছে। এখন অর্থাৎ 1432 বাংলা নতুন বছরে আমরা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন, 9th হাউসে শনিদেব এবং দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি। তার মানে কর্কট রাশির জাতক জাতিকারা এবার কর্ম নিয়ে কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে। দীর্ঘদিন আপনার যদি বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা থেকে থাকে, কর্ম নিয়ে বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা থেকে থাকে, 1432 বাংলা নতুন বছরে আপনার সেই মনের ইচ্ছা এবার কিন্তু পূরণ হতে চলেছে। তার পাশাপাশি কারেন্ট অর্গানাইজেশনে কর্কট রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু সম্মান বৃদ্ধির জায়গা থাকবে, দায়িত্ব বৃদ্ধির জায়গা থাকছে এবং রেকগনিশনের জায়গা কিন্তু থাকতে চলেছে। কারণ 9th হাউসে রাহু যতদিন বসেছিল ততদিন আপনারা লক্ষ্য করেছেন আপনার কাজের রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল। আপনি যে কাজটা করছিলেন আপনি তার প্রপার রেকগনিশন প্রাপ্ত করতে পারছিলেন না। এই যে সমস্যাগুলো আপনার জীবনের সঙ্গে ঘটছিল বা আপনার কর্মক্ষেত্রে ঘটছিল, তার থেকে এখন কর্কট রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন 1432 বাংলা নতুন বছরে। এবং সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় বা বলতে পারেন অষ্টম ভাবে রাহু কেতুর কম্বিনেশন। দেখুন, দ্বিতীয় অষ্টমে রাহু কেতুর কম্বিনেশন অনেক কারণে যেটা হয় সেটা হচ্ছে কথার কারণে শত্রুতা তৈরি হয়ে যায়। এই জায়গাটাতে একটা স্পিচ কন্ট্রোল কিন্তু প্রয়োজন থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায়। কারণ এখন অতিরিক্ত বাক্য ব্যয় কারোর সঙ্গে কিন্তু করা যাবে না। দ্বাদশে দেবগুরু বৃহস্পতি, এখন তার মানে আপনাকে শান্ত হতে হবে কর্মক্ষেত্রের জায়গায় এবং নিজের কাজের উপর ফোকাসটাই আপনাকে রেখে চলতে হবে। এই দুটো যদি আপনি টোটকা মেনে চলতে পারেন তাহলে কর্মক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কেউ রুখতে পারবে না। এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে এখন কর্মক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা উন্নতির শিখরে কিন্তু পৌঁছে যেতে পারেন। এর পাশাপাশি যারা দীর্ঘদিন কর্কট রাশির জাতক জাতিকারা কর্ম পরিবর্তনের চিন্তা করছিলেন, কর্মক্ষেত্রে যারা কিন্তু এই মুহূর্তে ভীষণ রকম ডিস্টার্বিং বা কর্ম পরিবেশের জায়গায় ডিস্টার্বিং সিচুয়েশনে ছিলেন, তাদের জন্য সিচুয়েশন এখন কিন্তু অত্যন্ত ভালো একটা জায়গা তৈরি করবে। অতএব কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কর্ম নিয়ে দুশ্চিন্তা করার কোনো জায়গা 1432 বাংলা নতুন বছরে কিন্তু থাকছে না, বরং এখন কর্ম সংক্রান্ত জায়গায় কর্কট রাশির জাতক জাতিকাদের শুধুই উন্নতির জায়গা সেটা কিন্তু প্রাপ্ত হবে। এখানে আরেকটা কথা কর্কট রাশির জাতক জাতিকাকে বলে রাখি, কর্মের চাপও কিন্তু এখন বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এই সময়কালের জন্য কিন্তু অবশ্যই থাকবে। প্রেসার থাকলেও উন্নতি, রেকগনিশন সবই কিন্তু আপনার জন্য থাকতে চলেছে। অতএব নিশ্চিন্তে কাজ করুন। এখন কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির শিখরে আপনারা কিন্তু ডেফিনেটলি থাকতে চলেছেন। দ্বিতীয় যে জায়গা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের হেলথের জায়গা। কারণ অষ্টমে শনিদেবের অবস্থান, রাশির ওপর এখনো কিন্তু মঙ্গল কিন্তু বসে আছে নিচস্থ অবস্থায়, তার মানে এবং দ্বাদশে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করবে, 9th-এ চলে যাচ্ছে শনিদেব, অষ্টমে রাহু চলে আসছে। তার মানে হ্যাঁ, স্বাস্থ্যজনিত জায়গায় কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছিলাম। যেমন বিশেষত কর্কট রাশির জাতক জাতিকাদের স্কিনের বিভিন্ন রকম সমস্যা, মারাত্মক রকম অ্যালার্জেটিক সমস্যা, বা কর্কট রাশির জাতক জাতিকাদের হাঁটুতে বিভিন্ন রকম ব্যথা, পায়ের লিগামেন্টে বিভিন্ন রকম ব্যথা, আপনাদের কোমরে বিভিন্ন রকম ব্যথা,
ব্যথা যন্ত্রণা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছিলাম। এই জায়গাগুলো থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের মুক্তি পাওয়ার একটা সময় এখন কিন্তু হেলথ জনিত জায়গায় চলে এসছে। 1432 বাংলা নতুন বছরে দ্বাদশে বৃহস্পতির অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষত এখন কিন্তু হেলথের দিকে বেশ ভালো ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু তৈরি করবে। তার পাশাপাশি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে একটু স্বাস্থ্যজনিত জায়গায় সাবধানতাও কিন্তু মেনটেন করতে হবে, কারণ রাহু কিন্তু অষ্টম ভাবে বসে আছে। তার মানে এখন কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত পরিমাণে যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাবার দাবার, ফুডের জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আপনার খাবারটা কিন্তু এখন বিশেষত বাড়ির খাবার দাবারই কর্কট রাশির জাতক জাতিকাদের আস্থা রাখা উচিত। তা না হলে এখন কিন্তু খাবার থেকে বিভিন্ন রকম সংক্রমণ, বিভিন্ন রকম ইনফেকশন জাতীয় সমস্যা, পেটে বিভিন্ন রকম ইনফেকশন, এই জায়গাগুলো কিন্তু কর্কটের জন্য তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকবে। দ্বিতীয়ত যে জায়গাটা থাকবে, কর্কট রাশির জাতক জাতিকাদের মাঝে মধ্যে কিন্তু অ্যাংজাইটি রিলেটেড একটা সমস্যা সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারবো 1432 বছরে। যদিও দেবগুরু বৃহস্পতি দ্বাদশে থাকবে, অনেকটাই সেই জায়গাকে কিন্তু তিনি কন্ট্রোল করে দেবেন, কিন্তু তা সত্ত্বেও নিজের কন্ট্রোলটাও কিন্তু এখানে প্রয়োজন থাকবে। কর্কট রাশির জাতক জাতিকারা যতটা পরিমাণে এই সময় কিন্তু শান্ত থাকবেন, ততটাই আপনি কিন্তু এই অ্যাংজাইটি দুশ্চিন্তাগুলো থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন। তৃতীয়ত, কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যারা কিন্তু বিভিন্ন রকম কিডনি রিলেটেড সমস্যা, লিভার ওরিয়েন্টেড সমস্যা, লিভার ফাংশনের ক্ষেত্রে যাদের সমস্যা চলছিল, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা চলছিল, কনস্টিপেশন ইস্যুগুলো যাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল, বা বলতে পারেন কোমরের নিচের অংশে কোনো রকম কোনো ইনফেকশন জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল, তারাও কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু সুচিকিৎসা পরিষেবা, অষ্টমে শনির অবস্থান থাকলে অনেক সময় আমরা দেখতে পাই যে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খুব একটা বেটার ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন না। ডাক্তার দেখাচ্ছিলেন, মেডিকেল টেস্ট করাচ্ছিলেন, ওষুধ খাচ্ছিলেন, ডিসিপ্লিন মেনটেন করছিলেন, কিন্তু কোথাও গিয়ে আপনার এক্সপেক্টেড অনুযায়ী ফলটা দিতে পারছিল না। এখন কর্কট রাশির জাতক জাতিকারা সুচিকিৎসার একটা জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করবেন। এখন চিকিৎসার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা ভালো পরিষেবা পাবেন, এবং তার পাশাপাশি এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানেও যদি আপনি চিকিৎসা করাতে চান, সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো ফলাফল এবং তার সুযোগও কিন্তু থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের 1432 বাংলা নতুন বছরে। এবং এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে কর্কট রাশির জাতক জাতিকাদের মানে পারিবারিক হেলথের দিকেও কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত হবে। এখানে কিন্তু দুশ্চিন্তার জায়গা অন্য কিছু কিন্তু আর থাকছে না। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা, কারণ 1432 বছরে আমরা যে কম্বিনেশনটা পাচ্ছি সেটা হচ্ছে, এবং আপনাদের দ্বাদশ এবং নবম, দ্বাদশ ভাবে বৃহস্পতি, নবম ভাবে কিন্তু বসে আছেন শনিদেব। তার মানে এই যে যুগ্ম কম্বিনেশন, এই কম্বিনেশনে কিন্তু দেখা যাবে কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এখন বিরাট একটা ইমপ্রুভমেন্ট তৈরি করবে। এখন কর্কট রাশির জাতক জাতিকাদের ওই যে বললাম পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা, বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন তাদের উন্নতি, দেশে বিভিন্ন রকম রিসার্চমূলক কাজ করছেন তাদের ক্ষেত্রে এখন উন্নতি, এবং সব থেকে বড় কথা কর্কট রাশির জাতক জাতিকাদের এখন এই মুহূর্তে পড়াশোনার প্রতিও কিন্তু একটা আগ্রহ সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এখানে একটা কথা কিন্তু বলে রাখি, বিশেষত বেসিক লেভেল বা হায়ার এডুকেশনে যারা রয়েছেন তাদের দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। দেখুন, দ্বিতীয় অষ্টমে রাহু কেতুর অবস্থান, তার মানে এখন কিন্তু আপনাদের স্কিনের ওপর অ্যাডিকশন তৈরি হতে পারে। স্কিন মানে মোবাইলের স্ক্রিন বা টিভির স্ক্রিন, যে কোনো জায়গায় যদি স্ক্রিন থাকে, এই স্ক্রিনের দিকে কিন্তু আপনাদের একটা অ্যাডিকশন সেটা তৈরি হতে দেখা যাবে, যেটা কিন্তু আপনাদের পড়াশোনার দিককে হ্যাম্পার করতে পারে। এখন বেসিক লেভেল বা হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু মোবাইল বা টিভি থেকে কিন্তু একটু দূরে থাকাটা বিশেষভাবে প্রয়োজন থাকবে। তা না হলে তার প্রতি একটা অ্যাডিকশন, এবং এই অ্যাডিকশন থেকে এই দ্বাদশে বৃহস্পতির যে সুপ্রভাব, 9th হাউসে শনির যে সুপ্রভাব, এই সম্পূর্ণ সুপ্রভাবটা কিন্তু আপনাদের নষ্ট হয়ে যেতে পারে। এই জায়গায় কিন্তু একটু নজর রাখতে হবে। বেসিক এবং হায়ার স্টাডিজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, স্ক্রিনের থেকে আপনি যতটা নিজেকে দূরে রাখবেন ততটাই পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনি সফলতার দিকে এক ধাপ করে কিন্তু অবশ্যই এগিয়ে চলবেন। এই জায়গাটা মাথায় রেখে অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকারা চলার চেষ্টা করবেন। যারা কিন্তু বিশেষত স্টুডেন্ট রয়েছেন, বড় কোনো এক্সাম থাকলে সেটাও কিন্তু ক্র্যাক হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। হ্যাঁ, 2.5 বছর কর্কট রাশির জাতক জাতিকারা প্রচুর লস করেছেন, প্রচুর বিজনেসে লস করেছেন। শুধু বাড়ি থেকে পয়সা এনেছেন, ধার করে পয়সা এনেছেন, বিজনেসে ঢেলেছেন, পয়সা লস হয়েছে। এই সিনারিও কিন্তু দীর্ঘ 2.5 বছর ধরে কর্কট রাশির জাতক জাতিকাদের চলছিল, এবং লাস্ট যে বছর আমরা 1431 পার করে এলাম, সেই বছরেও আমরা দেখেছি কর্কট রাশির জাতক জাতিকারা একের পর এক ঋণ সংক্রান্ত সমস্যায় নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন, সেখান থেকে বের করে আনতে পারছিলেন না। দেখুন, এখানে একটা জিনিস কিন্তু দেখতে হবে, সেটা হচ্ছে দ্বাদশ ভাবে বৃহস্পতি থাকা, 9th
হাউসে শনি থাকা, তার মানে কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে অপরচুনিটির পাশাপাশি এখন কিন্তু সিকিউরড আয় বা আপনাদের লসেসের জায়গাগুলো কিন্তু অনেকাংশে কমার একটা জায়গা সেটা থাকতে চলেছে। কিন্তু দ্বিতীয় এবং অষ্টমে কি রাহু কেতুর কম্বিনেশন, তার মানে বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা আয় ইনকাম বৃদ্ধির জন্য বা আপনার লাভের অঙ্ক বৃদ্ধি করার জন্য আপনি কিন্তু শর্টকাট পন্থা অবলম্বন করতে পারেন। এই জায়গাটা থেকে নিজেকে কিন্তু আটকে রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গায় এই 1432 বছরে। তার কারণ 9th হাউসে শনি বসে আছে, তিনি আপনার প্রারব্ধকে অনেকটা কিন্তু দেখবেন। দ্বাদশে বৃহস্পতি বসে আছে, তিনি একটা প্রোটেকশন ওখান থেকে আপনাকে তৈরি করছেন। এই জায়গাগুলোকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সব থেকে বড় কথা, বিজনেস ক্ষেত্রে লিটিগেশন, বিজনেস ক্ষেত্রে মামলা মোকদ্দমা। আপনি হয়তো বিজনেস করতেন, আপনার এখন ভয় লাগছে যে কোনো কারণে আপনার পুলিশ কেস হয়ে যাবে না তো, কোনো কারণে আপনার কোর্ট কেস হয়ে যাবে না তো। এই জায়গায় দেবগুরু বৃহস্পতি কিন্তু একটা বাঁধ তৈরি করে দিল। তার মানে যাদের এই রকম বিজনেস সংক্রান্ত পার্টে কোনো রকম লিটিগেশন ছিল, সেই লিটিগেশনের জায়গা কিন্তু অনেকটা এখন ব্লক হয়ে গেল। তাহলে আর শর্টকাট পন্থা অবলম্বন করার প্রয়োজন থাকছে না। তার পাশাপাশি দ্বাদশে বৃহস্পতি থাকার অর্থ একটাই, তার মানে এখন ঋণের জাল থেকে কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে নিজেদেরকে ধীরে ধীরে মুক্ত করতে পারবেন। এখন কিন্তু আর কোনো রকম শর্টকাট পন্থা অবলম্বন না করাটাই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উচিত হবে। আর একটা জায়গাকে কিন্তু মেনটেন করতে হবে। ধরুন আপনি বিজনেস করছেন, হঠাৎ আপনার কাছে কিছু অপরচুনিটি এলো, একটা বড় প্রজেক্টের কোনো কাজ করার কোনো অপরচুনিটি আপনার কাছে এলো, সেটা অবশ্যই নতুন বিজনেসের ক্ষেত্রে। এই জায়গাগুলো থেকে কিন্তু ভীষণ ভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন কর্কট রাশির জাতক জাতিকারা, বা এই জায়গা সম্পর্কিত কোনো ভালো কোনো অ্যাডভাইজারের সঙ্গে কিন্তু কথা বলে তারপর কিন্তু মুভমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। তা না হলে অষ্টমে এবং দ্বিতীয় কিন্তু রাহু কেতুর অবস্থান কোথাও গিয়ে আপনাকে কিন্তু নতুন করে আবার একটা সমস্যার মধ্যে বা নতুন একটা কিন্তু ফাঁদ তৈরি করে, আপনার একটা ইলিউশন তৈরি করে আপনাকে কিন্তু সেই দিকে মুভমেন্ট করিয়ে দিতে পারে, যেটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আবার একটা কিন্তু বড় ধাক্কা তৈরি করবে। এই জায়গাটা কিন্তু 1432 বছরের বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে কিন্তু মাথায় রাখা উচিত। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের জন্য আমি কিন্তু বলবো সময় এখন অত্যন্ত ভালো রয়েছে, এবং এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কর্কট রাশির জাতক জাতিকাকে ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত করাবে। শুধু যে সাবধান বাণীগুলো দিলাম সেগুলো একটু মাথায় রেখে চলার চেষ্টা কর্কট রাশির জাতক জাতিকারা 1432 বছরে বিজনেস ক্ষেত্রে কিন্তু মেনে চলবেন। সেলফ প্রফেশনের ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরও কিন্তু আমি বলবো এই মুহূর্তে কিন্তু অনেক দূর দূর থেকে আপনার কাজের কিন্তু অপরচুনিটি তৈরি হতে পারে। বিশেষত যারা আর্টিস্টিক কাজ করছেন, গানের শিল্পী রয়েছেন, নাচের শিল্পী রয়েছেন, নাটকের শিল্পী রয়েছেন, যারা অভিনয় জগতে কাজ করছেন, প্রত্যেকের জন্য এখন কিন্তু দূরবর্তী স্থানে গিয়ে কাজ করার অপরচুনিটি তৈরি হবে। কাজের প্রতি ডেডিকেশন বৃদ্ধি হবে আপনাদের। 9th হাউসে শনি রয়েছে, ডেডিকেশন কিন্তু বৃদ্ধি হবে। এর পাশাপাশি প্র্যাকটিস প্রফেশনের মানুষদের ক্ষেত্রেও আমরা দেখব দূর থেকে আপনার কাছে কিন্তু এই মুহূর্তে ক্লায়েন্ট আসছেন, বা আপনার নাম বা আপনার সুনাম অনেক দূর পর্যন্ত কিন্তু বিস্তৃত হচ্ছে, যেখান থেকে আই ইনকাম বা সিকিউর আই ইনকামের ক্ষেত্র কিন্তু আপনার বৃদ্ধি হচ্ছে। এই জায়গাগুলোও কিন্তু আমরা প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু দেখতে পাবো। তবে আপনি আর্টিস্টিক কাজ করুন বা আপনি কিন্তু কোনো প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে থাকুন, মিথ্যে প্রতিশ্রুতি কাউকে কিন্তু এই মুহূর্তে দেবেন না। আপনি যতটা কাজ করতে পারবেন ততটাই কাজের দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে, কারণ দ্বিতীয় কেতুর অবস্থান মিথ্যে প্রতিশ্রুতি দিলে আপনাকে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে, রেপুটেশনকে সে কিন্তু হ্যাম্পার করতে পারে। এই জায়গাটা মাথায় রেখে কর্কট রাশির জাতক জাতিকারা সেলফ প্রফেশনে চলার চেষ্টা করবেন। চলে আসি সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা। দেখুন 1432 যে বছরটা, এই বছরের রিলেশনশিপের ক্ষেত্রে প্রথমেই বলবো যাদের কিন্তু ল লিটিগেশনের ক্ষেত্র ছিল, কর্কট রাশির যাদের কিন্তু বিশেষত ফ্যামিলি ম্যাটারে কোনো ল লিটিগেশন কেস ছিল, স্পাউসের সঙ্গে হতে পারে, পরিবারের সঙ্গে হতে পারে, ভাই বোনের সঙ্গে হতে পারে, তো যাদের এই কোনো রকম পারিবারিক কোনো রকম ল লিটিগেশন ছিল, সেখান থেকে কর্কট রাশির জাতক জাতিকারা এবার কিন্তু একটা বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারেন। কারণ দ্বাদশে বৃহস্পতি, 9th শনি এখন কিন্তু অনেকটা আপনাদের ক্ষেত্রে এই রকম জায়গা থেকে কিন্তু বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করাবে। এর পাশাপাশি পরিবারগত জায়গাতেও কর্কট রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন আপনারা কিন্তু নতুন বাড়ি এই মুহূর্তে ক্রয় করতে পারেন, নতুন ল্যান্ড এই মুহূর্তে কিন্তু ক্রয় করতে পারেন। এই জায়গাটাও আপনাদের থাকছে, বা পারিবারিক ক্ষেত্রে এখন কিন্তু কোনো বাহন ক্রয়েরও কোনো সম্ভাবনা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই থাকতে চলেছে। স্পাউসের সঙ্গে সম্পর্ক কিন্তু এখন যথেষ্ট মজবুত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। আন্ডারস্ট্যান্ডিং এখন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। এর পাশাপাশি আপনার কিন্তু এই মুহূর্তে
মুহূর্তে সন্তান প্রাপ্তির কিছু সম্ভাবনা বা সন্তান সুখের যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট পাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে। এবং এর পাশাপাশি কর্কট রাশির যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন, যারা কোনো রকম বিবাহ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এখন অপরচুনিটি থাকবে, নতুন বিবাহের সংযোগ যেমন তৈরি হবে। যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 1432 বছর অত্যন্ত স্টেবল একটা বছর সেটা কিন্তু থাকবে। এই বছরে কিন্তু আমরা দেখব অনেক ক্ষেত্রে আপনার কিন্তু পুরনো কোনো সম্পর্ক সেটা কিন্তু কামব্যাক করছে, পুরনো কোনো সম্পর্কে কিন্তু নতুনভাবে প্যাচ আপ তৈরি হচ্ছে। আর দীর্ঘদিন ধরে বিবাহের ক্ষেত্রেও যারা কিন্তু প্রচেষ্টা করছিলেন তাদের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হবে। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা থাকলো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের খুব ভালো কাটুক বছরটা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। খুব ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।